ইদানিং সময়টা খুব ব্যস্ততার মধ্যে কেটে যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ একটা কাজে সকালবেলা হাজব্যান্ড ওয়াইফ বের হলাম। আলহামদুলিল্লাহ কাজটা সুন্দরভাবে করতে পেরেছি। সেটার জন্য এই খুশির সংবাদটার জন্য প্রায় 2 থেকে 2.5 বছর অপেক্ষা করতে হবে। বলুন তো জিনিসটা কি? ইটালিতে যেহেতু থাকি সেহেতু গিয়ে বলেই ফেলি, আমার গিয়ে ইটালিয়ান পাসপোর্টের অ্যাপ্লাই করা হয়েছে আজকে। আর সকাল সকাল গিয়ে কাজ ছিল না, তো কাফ অফিসে চলে গেলাম হাজব্যান্ড ওয়াইফ মিলে। তো আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দরভাবে করতে পেরেছি, খুব ভালো লেগেছে। তো কাফ অফিসে নাকি প্রায় আমার হাজব্যান্ড প্রায় 2 থেকে 2.5 বছর আগে, 2.5 বছর মেবি হবে, 2.5 বছর আগে ইটালিয়ান চিত্তাদিন আনছে ইটালিয়ান পাসপোর্টের জন্য। অ্যাপ্লাই যখন করেছিল তখন টাকাটা একটু কম লেগেছিল। তো 6 মাস আগে নাকি টাকার রেট বাড়িয়ে দিয়েছে অ্যাপ্লাই করার যে রেট। তো টোটালি মোটামুটি ভালোই লেগেছে। আরেকদিন আলোচনা করব সেটা নিয়ে। তো এটা গিয়ে মাছ ভুনা রান্না, কাজ থেকে আসার পর গিয়ে তাড়াহুড়া করে ফ্রিজে মাছ পেলাম কিছু, তারপর গিয়ে মাছটা রান্না করছি। এই মাছটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লেগেছে। তো এই যে এখন গিয়ে অল্প মশলা সব কিছু দিলাম, অ্যাড করলাম। সব অল্প মশলা দিয়ে অনেক সময় দেখা যায় রান্নাগুলো করলে খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। আর অনেক সময় দেখা যায় যে যত্ন সহকারে রান্না করলেও সেই রান্নাটা কিন্তু মজা হয় না। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিওটা। আর ইউটিউব চ্যানেলে অনেক দিন যাবত কি ভিডিও কোনো আপলোড দেওয়া হচ্ছে না, তো যার জন্য ভাবলাম যে ভয়েসটা এডিটিং করি। বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে রাতের বেলা, এখন বাজে 1:45 বাজতেছে আর কি। আমারও আবার কালকে কাজ আছে, কাজে চলে যাব। তো সেহেতু সকালবেলা দেখা যায় যে ভয়েস এডিটিং দেওয়া সম্ভব হয় না। সকালবেলা ভোর সকালে ঘুম থেকে উঠে নিজের সব কিছু করতে হয়, তারপর কাজের জন্য ব্যাগ ট্যাগ গুছিয়ে সব কিছু করতে হয়, রাখতে হয়। তো এই যে মাছটা কিন্তু খুব টেস্ট ছিল, দেখতে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে, তাই না? এই যে আমি গিয়ে বেশি করে কাঁচামরিচ দিলাম, তারপর পেঁয়াজ দিলাম। আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে তারপর গিয়ে মশলাগুলো অ্যাড করে যখন মাছ ভুনাটা করা হয় তখন খুব টেস্ট হয় বা একটা ফ্লেভার আসে, ভালো একটা ফ্লেভার আসে। আর কাঁচা মাছ পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকতে যখন মশলা অ্যাড করা হয় তখন তেমন একটা কিন্তু ঘ্রাণটা অন্যরকম লাগে, তেমন ভালো লাগে না। তো আমি আমার বৌদি থেকে কথাগুলো বলছি আর কি, রান্না করতে করতে যেহেতু একটা আইডিয়া হয়ে গিয়েছে। তো এই যে রান্না করছি। আর ক্লান্ত থাকার কারণে দেখা যায় যে প্রায় 10-12-13 দিন মেবি হয়ে যাবে এই আমার চ্যানেলে ভিডিও কিন্তু দেওয়া হচ্ছে না, আপলোড দেওয়া হচ্ছে না। তো প্রতিটা কাজ কিন্তু একদম সুন্দরভাবে করতে হয়, যেহেতু ইউটিউব চ্যানেল একটা একটা চাকরির মতো। এটাতে কিন্তু ভিডিও আপলোড দিতে হয় সবসময় কন্টিনিউ, তারপর ফেসবুক পেজ আছে ওইটাতেও কন্টিনিউ আপলোড দিতে হয়। তো এগুলোতে আপলোড না দিলে কিন্তু কোনো আগানো সম্ভব না। তো কাজ করার কারণে দেখা যায় খুব টায়ার্ড থাকি, বিকেলবেলা আসি, একদম বিকেলবেলা আসি 5:30 কখনো বেজে যায় 4:30, তারপর গিয়ে 6:30 এরকম বাজে। তো সেহেতু গিয়ে সম্ভব হয় না আর কি। আর কাজটা নিজের জন্যই করা, ইটালিয়ান পাসপোর্ট করতে গিয়ে কন্ট্যাক্ট দরকার হয়েছে। তো সেহেতু ইটালিয়ান পাসপোর্টের জন্যই আসলে কাজটা করা। আর কাজ করা ঘরের মধ্যে বসে থাকলে আমার মনে হয় যে দমটা বন্ধ হয়ে আসে, আমার কাছে অনেক কিছু মাথার মধ্যে অনেক চিন্তা আসে। সেহেতু একটু বিজি থাকতে চেষ্টা করি, ভালো লাগে, মন ফ্রেশ লাগে। তো খুব ভালো লাগে আর কি। তো আজকে আর কথা না বাড়াই, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।